আপনারা নিশ্চয়ই সকলে ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি ইতিমধ্যেই বাংলাদেশের প্রেক্ষাপটে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে উনার ছোট যে জায়গা, সেই ছোট জায়গা থেকে সকল প্রশ্নের উত্তর উনার কাছে নেই। সকল সমস্যার সমাধান উনার কাছে নেই। মানে হচ্ছে আসলেই একজন ব্যক্তির কাছে সকল প্রশ্নের উত্তর থাকে না। একজন ব্যক্তির কাছে সকল সমস্যার সমাধান থাকে না। তবে সেই ছোট জায়গা থেকেও প্রত্যেককেই প্রত্যেকের জায়গা থেকে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করে যেতে হয়। তো জাইমা রহমান এমনই একটি বক্তব্য দিয়ে দেশের মানুষের মন জয় করে নিয়েছেন। তো আজকের ভিডিওতে আমি বলতে চাই, জাইমা রহমান কি সিলেটে যাচ্ছেন? যেহেতু সিলেট উনার নানার বাড়ি, তাহলে কি আমরা আশা করতে পারি যে জাইমা রহমান সিলেটে আসবেন? তো ব্যারিস্টার জাইমা রহমান যদি সিলেটে আসেন, তাহলে কি বিএনপির ধানের শীষের পক্ষে কোনো প্রভাব পড়বে? অবশ্যই পড়বে। নিঃসন্দেহে পড়বে। কারণ জাইমা রহমান যে সুন্দর করে কথা বলেন, তিনি যে সুন্দরভাবে উনার এই আগ্রহটা প্রকাশ করতে পারেন, এতে করে মানুষ এই যে তরুণ প্রজন্ম নিঃসন্দেহে তার এই দেশপ্রেমের প্রতি আসক্ত হচ্ছে। আচ্ছা, ব্যারিস্টার জাইমা রহমান যদি সিলেটে আসেন, উনি কি দিরাইশালায় যাবেন? আমি এটাকে অসম্ভব মনে করি না। কারণ হচ্ছে দিরাই এবং সাল্লায় বাংলাদেশের সকল শীর্ষ নেতা গিয়েছেন। যেমন শেখ মুজিবুর রহমানও দিরাইয়ে গিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দিরাইয়ে গিয়েছিলেন। তারেক রহমান সাহেবও দিরাইয়ে গিয়েছিলেন। এখন ৩য় প্রজন্মের জাইমা রহমান দিরাইয়ে যাবেন, যেতে পারেন, অসম্ভব না। তবে যদি উনি সিলেটে যান, তাহলে যদি দিরাইয়ের নেতৃবৃন্দ যদি চেষ্টা করেন, তাহলে হয়তো জাইমা রহমানকে দিরাইয়ে নেওয়া যেতে পারে। আমি বিশ্বাস করি, যদি জাইমা রহমানকে দিরাইয়ে নেওয়া যায় এবং জাইমা রহমানও যদি সেই একইভাবে বলেন যে, "আপনারা নাসিরউদ্দিন চৌধুরীকে ধানের শীষকে নির্বাচিত করে দিন এবং আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করে দিতে পারেন, আপনারা যদি বিএনপিকে এমপি দিতে পারেন, তাহলে বিএনপি সরকার দিরাইশাল্লাহকে উন্নয়ন দিবে।" তাহলে আমার মনে হয় দিরাইশাল্লায় লাভবান হবে। বিএনপি এবং ধানের শীষ অনেকটাই লাভবান হবে। তবে বিএনপি দিরাইশাল্লাহ নির্বাচিত হবে ইনশাল্লাহ। তবে যদি জাইমা রহমান দিরাইয়ে যায়, তাহলে তার গতিবিধি বহু গুণে বেড়ে যাবে।